নববর্ষ এবং বৈশাখী অনুষ্ঠান এটির কিন্তু উৎপত্তি অনেক আগে। আমাদের মোগল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর তিনি মূলত এই পহেলা বৈশাখের যে প্রোগ্রাম সেটি শুরু করেছিলেন। এটির একটি প্রেক্ষাপট রয়েছে। ওই সময় নবাবদের সম্রাটদের কাছে যারা প্রজা আছে তারা 30 চৈত্রের মধ্যে খাজনা দিতে বাধ্য থাকতেন এবং খাজনা দিতেন, এবং এটাতে খুশি হয়ে ওই সময়ের যারা সম্রাট জমিদার যারাই ছিলেন তারা প্রজাদের উদ্দেশ্যে এই 1 বৈশাখ অর্থাৎ পহেলা বৈশাখ একটি মিষ্টি উৎসব, একটা আনন্দ উৎসবের আয়োজন করতেন। এটি জমিদারের বা নবাবের সেই প্যালেসেই হতো। পরবর্তীতে এটি বিভিন্ন পরিক্রমায় আস্তে আস্তে পুঞ্জীবিত হয়ে আমরা কিন্তু আজকের এই আধুনিক পহেলা বৈশাখের কনসেপ্টটি পেয়েছি। আপনারা খেয়াল করে থাকবেন যে আজ থেকে 20, 25, 30 বছর আগেও আমরা গ্রামগঞ্জে যে সকল দোকানপাট ছিল সেখানে পহেলা বৈশাখে হালখাতার একটি প্রবণতা ছিল। এই হালখাতার প্রবণতাটাও কিন্তু সেই 1556 সালের সম্রাট আকবরের সময় থেকেই কিন্তু সেই কনসেপ্টটি এসেছিল। এর পরবর্তীতে আমরা এই পহেলা বৈশাখকে আরো জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করার জন্য অনেকগুলো বিষয় এটার সাথে যুক্ত করেছি। যেমনটা মঙ্গল শোভাযাত্রা এটার সাথে যুক্ত করেছি, আমরা যুক্ত করেছি পান্তা, ইলিশ, ভর্তা, অর্থাৎ আমরা মনে করেছি যে আমাদের সংস্কৃতির মূল জায়গাটা ওখানে। এটি যুক্ত হয়েছে আমাদের রমনা বটমূলে সাংস্কৃতিক উৎসবকে আমরা দেখেছি। আমরা আমাদের নিজস্ব কালার নির্ধারণ করে দিয়েছি। পাঞ্জাবি পরলে সাদা লাল, শাড়ি পরলে সাদা লালের একটি কম্বিনেশন আমরা খুঁজে নিয়েছি। এর পরবর্তীতে বিভিন্ন বিষয় এটার সাথে যুক্ত হয়ে এটি একটি রিচ অর্থাৎ ধনী একটি কনসেপ্টে পরিণত হয়েছে। সর্বশেষ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটি হচ্ছে এই দিবসের শুরুতেই আমরা যে অনুষ্ঠানগুলো করি সেটি জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের জন্য জাতীয় সঙ্গীত পরিবেশন করতে হবে। অর্থাৎ একটি ফরম্যাট দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যে আমরা যেখান থেকে এই উৎসব করি না কেন সেখানে এই বাংলাদেশের উপরে যে আমাদের যে ভালোবাসা, আমাদের যে আনুগত্য সেটাকে প্রকাশ করতে হবে। তারপরে অন্য কোনো অনুষ্ঠানের প্রশ্রয় জায়গা হতে পারে। সেই দিকগুলোকে বিবেচনা করেই এখন যদি আমরা পহেলা বৈশাখ নববর্ষকে চিন্তা করি তাহলে পরে এটি পরিষ্কারভাবেই বলা যায় যে আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম আমাদের সকলেরই একটি উৎসব। কারণ এই মাটিতেই আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিমের জন্ম হয়েছে। শতাব্দীর পর শতাব্দী আমরা একত্রে বসবাস করছি। সুতরাং এই পহেলা বৈশাখ আমাদের উৎসব। এর মাঝে কোনো সাম্প্রদায়িকতা নেই, এর মাঝে অন্য কোনো কিছু নেই। এটা আমরা আমাদেরকে চেনার জন্য, আমাদেরকে জানার জন্য, আমাদেরকে উপভোগ করার জন্য, আমাদেরকে উদযাপন করার জন্য এই অনুষ্ঠানকে আমরা বেছে নিই। সেই প্রেক্ষাপটেই আমাদের সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মের মানুষের কাছে পহেলা বৈশাখ কিন্তু সার্বজনীন একটি উৎসব।